Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Mon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি মুগ ডাল দিয়ে পটল আলুর একটা নতুনত্ব রেসিপি, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো চলুন কিভাবে বানাচ্ছি পুরোটাই শেয়ার করব। এখানে আমি পটল আর এদিকে আমি আলু কেটে নিয়েছি, আর মুগ ডালটা আমি ভেজে ভালো করে ধুয়ে নিয়েছি টমেটো, তার সাথে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে আর গরম মশলা ফোড়নের জন্য, কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, এখানে নিয়েছি চিনি, নিয়েছি গরম মশলা, আদা আর জিরে পাউডার, আর নিয়েছি হলুদ আর কাশ্মীরি মির্চ পাউডার। আর তার সাথে লাগবে নুন। আর পুরো রান্নাটাই আমি করব সরষের তেল দিয়ে। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, ভীষণই ডেলিশিয়াস একটা রেসিপি। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম নুন। এবার আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমি ভালো করে ছুলে নিয়েছি আর দুভাগ করে নিয়েছি। এবার আমি পটলগুলো ভালো করে ভেজে নেব। এখানে আমি 80% মতন ভেজেই সেদ্ধ করে নেব। ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে। তো পটলগুলো আমার হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু নুন। আর দিয়ে দিলাম হলুদ। এবার আমি এখানে আলুগুলোও ভেজে নেব, একটু লাল লাল করেই ভেজে নেব। আলুগুলো আমি আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম, তো এখন ভেজে নিয়েছি, আলুগুলো তুলে নিচ্ছি। এবার আবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দারচিনি, আর সাথে আছে লং, ছোটো এলাচি ফাটিয়ে দিয়েছি, আর সাদা জিরে। এগুলো আমি 4-5 সেকেন্ডের মতন ভেজে নেব। তেজপাতা দিয়ে দিলাম 2টো। ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল, এটা আমার ড্রাই পাউডার ছিল, আমি সেই পাউডারই দিয়েছি নারকেলের। তোমরা চাইলে নারকেল কুড়িয়েও দিতে পারো এখানে। তো ভালো করে আবার ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ডালগুলো, যেগুলো আমি মুগ ডালগুলো আমি আগেই ভেজে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, জল ঝরিয়ে নিয়েছিলাম। তো ডালগুলো দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। ভীষণই টেস্টি একটা রেসিপি, তোমরা নিরামিষ দিনে করে খেতে পারো। দিয়ে দিলাম টমেটো। আমি এখানে একটা বড় সাইজের টমেটো ছোট করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এবার পুরোটা একসাথে ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম আদা বাটা। এখানে 1 চামচের মতো আদা বাটা আছে। দিয়ে দিলাম হলুদ পাউডার আর দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ পাউডার।
এবার একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। একটা নতুনত্ব রেসিপি, খেতেও দুর্দান্ত লাগে বন্ধুরা। কয়েক সেকেন্ড ভালো করে আমি নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দিলাম ভেজে রাখা পটল। পটল আর আলুগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি পটল আলুর সাথে পুরো মশলাটাকে। জিরে পাউডার দিয়ে দিচ্ছি চিনি। এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে, ওই জন্য চিনিটা একটু বেশি দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখন ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পুরোটাই। একটুক্ষণ কষিয়ে নেব, 5-10 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম কিশমিশ, আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিলাম কাজুটাও ভিজিয়ে রেখেছিলাম। এবার সব একসাথে আমি আবার 5 মিনিটের মতন নাড়াচাড়া করে নিচ্ছি। একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল। ফার্স্ট আমি একটুই দিয়েছি, এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আবার একটু জল দিয়ে দিলাম, আবার নেড়ে নিচ্ছি। তো এখানে গরম জলই দেবে। গরম জল দিলে রান্নার টেস্টটা আরও বেড়ে যায়। তো আমি জল পরিমাণ মতো দিয়ে দিয়েছি, কারণ আমার এখানে ডাল, আলু আর পটলটাও সেদ্ধ হতে হবে, ওই জন্য জলটা একটু বেশি করেই দিয়েছি। এখন আমি ঢেকে, যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আমি ঢেকেই রাখলাম। আর একটু পরপর উঠিয়ে নেড়ে দিচ্ছি। তো আমি টোটাল 15 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। আর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। যেহেতু এটা নিরামিষ রেসিপি, ঘিটা দিলে ভালো লাগবে, ওই জন্য ঘিটা দেওয়া। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার ডাল, আলু, পটল সব সেদ্ধ হয়ে গেছে। এখন মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি ঢেকে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম গ্যাস অফ করে। তো আমার রেডি টু সার্ভ মুগ ডাল দিয়ে পটল আলুর রেসিপি। একদম নতুনত্ব একটা রেসিপি, নিরামিষ রেসিপি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংক